নমস্কার বন্ধুরা, তনুজ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা মতো। ও এক গ্লাস দুধ নিয়ে বসেছে, কতক্ষণে যে শেষ করবে তার ঠিক নেই। চলুন, এদিকে আমি ওর স্কুলে যাওয়ার আগে যে ভাতটা খেয়ে যায় সেই ভাতটা আজকে বসিয়ে দিই। স্কুল যেদিন যায় সেদিন এই সিদ্ধ ভাতই খেয়ে যায়। ও আগেও দেখিয়েছি আপনাদেরকে। আরও দেখি সিদ্ধ ভাতটা ভীষণ তৃপ্তি করে খায়ও। এই যেমন আলু, পটল, মূলো, গাজর যা সিদ্ধ দিই ও সমস্তটাই খেয়ে নেয়। তার মধ্যে এক ফোঁটা ঘি দিয়ে দিই, আর হয়তো একটু ডিম সিদ্ধ, না হয়তো একটু পনির ভাজা, না হয় একটু পাঁপড় ভাজা, ওই করে দিলেই বেশ তৃপ্তি করে খাই দেখি। তো যাই হোক, আজকে আমি সবজিতে দিয়েছি একটু কুমড়ো, একটা পটল, একটা আলু আর একটু পেঁপে। আমার ছেলেকে আমি সমস্ত সবজি খাওয়ানোই শিখিয়েছি, সবজি, ফল। শুধু পারিনি মাছটা খাওয়ানো শেখাতে। মাছটা যে ওর কী হয়, একদমই মাছ খেতে চায় না। তাছাড়া সমস্ত সবজি, ফল, শাক সমস্তটাই খায়। সমস্ত সবজি দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে, চালও দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে 3-4টে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস। তারপর ঝটপট করে স্নান সেরে চলে আসলাম পুজো করতে। আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারেই আমাদের লক্ষ্মী পুজো হয় ঘরে। আর আমার বিয়ের পর থেকে এই পুজোটা আমিই করে আসছি। বিয়ের পর থেকেই শাশুড়ি মা আমাকে এই দায়িত্বটা আমার উপরেই ছেড়েছে। আর বৃহস্পতিবারের দিন এই যে সমস্ত থালা বাসন যেখানে যা থাকে সমস্ত বার করে ধুয়ে মেজে পরিষ্কার করতে হয় সপ্তাহে একটা দিন। এগুলো শাশুড়ি মাই করে মূলত, কিন্তু শাশুড়ি মা তো বাড়িতে নেই, তাই আমাকেই সমস্তটা করতে হবে আজ। উনি বাড়িতে থাকলে এই থালা বাসন ধুয়ে ফুল তুলে এনে সমস্ত কিছু রেডি করে রাখি, আমি শুধু পুজোটাই করি। তারপর চলে আসলাম আলপনা দিতে। এদিকে আমার বাসন মাজা, তারপর আলপনা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে ফুল তুলতে। ওটাকেও আজকে করতে হবে। চলুন তাই যাই, ছাদে যে কটা ফুল আছে তুলে নিয়ে আসি। উনি থাকলে বাইরের থেকে ফুল এনে দেয় প্রচুর, কিন্তু উনি তো নেই, আমি আর বাইরেও যাই না। ছাদেই যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি পুজো করি। বাড়িটা আজ বড় ফাঁকা ফাঁকা। ওরা সব চলে যাওয়ার পরে বাড়ি একদম নিশ্চুপ। আসলে ছেলেটাও চলে গেল স্কুল, শ্বশুরমশাইও গেছে মাঠে, এদিকে শাশুড়ি মাও নেই, যাও নেই, জায়ের ছেলেও নেই, একদম একা আমি বাড়িতে। তো সবাইকে খুব মিস করছি। আসলে বাড়িতে ছেলে দুটো থাকলে আর কিছুর দরকার হয় না। সব সময় হই হুল্লোড়, কান্না কাটি চেঁচামেচি সব সময় চলতেই থাকে। তো যাই হোক, সমস্ত ফুল আমি তুলে নিলাম। আর এদিকে আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এই টবে দেখছেন, এটা হচ্ছে দূর্বা ঘাস, যেটা বলা হয় পুজোতে লাগে। এটা আমার শাশুড়ি মা এভাবেই রেখে দিয়েছে টবের মধ্যে লাগিয়ে, যাতে আমাদেরকে বাইরে কোথাও যেতে না হয়। আর এই যে এটা হচ্ছে বেলপাতা। বেলপাতার গাছও আছে আমাদের ছাদের মধ্যে। সমস্ত ব্যবস্থাই আছে আর কি বাড়ির মধ্যে। পুজোর কোনো কিছু দরকার পড়লে আর বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। ছাদের মধ্যে সমস্ত তুলসী পাতা, বেল পাতা, দূর্ব সমস্ত কিছুই পাওয়া যাবে। ভিডিওটির মাঝে আমি আপনাদের আবার একটা কথা মনে করিয়ে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
দেখি কটা বাজে। এখন বাজে ঘড়িতে 12টা বাজতে 15, খাওয়া দাওয়া করে হলো 12টা 10। রান্নাঘর আমায় ডাকছে, তনু কখন আসবি রান্না করতে। ভিডিওটি আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা।